হাসিনার দল যতই লাফালাফি করুক তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। ইলেকশনে দাঁড়াতে পারবে কিনা জানি না, দাঁড়াইলেও মায়ের একটা মাটিতে পড়বে না। আওয়ামী লীগ এমনিতে ভিতর দল, পুলিশ ছাড়া ওদের পৌরুষ জাগে না। মাইরের ভয়ে ওরা গর্ত থেকে মাথা বাইর করবে না। অতি উৎসাহী যারা মিছিল টিছিল করতেছে, ওই যে চিটাগাঙে করেছে মিছিল, ওরা প্যাকেট হয়ে যাবে। যাই হোক, তাইলে আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে, সেইটা নিয়ে আজকের আলাপ। আসেন সেই আলাপটা করি, তাইলে চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে। আমি আগেও বলছি যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্ধে চেপে। আজকে আমরা দেখবো সিপিবির কান্ধে চেপে আওয়ামী লীগ কত দূর ফিরে আসছে। আগেও তাই ফিরেছে, এরা দলে দলে সিপিবিতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ঢুকবে, বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে, এভাবে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের। আর সিপিবি আওয়ামী লীগ যেই ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে। আমরা আজকে একটা একটা করে ধরে দেখব যে কিভাবে সিপিবি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে। আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে, নাইলে আবার আওয়ামী লীগ সেইগুলা ভর করে উঠে দাঁড়াবে। কি কি ছিল সেগুলা ভুলে গেছেন? আবার কয়ে দেওয়া লাগবি, এই তো মুশকিল। আবার কয়ে দিচ্ছি, বুঝলেন না, লিখে রাখেন, দরজায় লিখে ট্যাঙ্গে রাখবেন। সিপিবি, ওর পাশে মনি সিং কমরেড ফরওয়ার্ড স্মৃতি ট্রাস্ট আছে, ওই পুরোনো পল্টন, ওটাও, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, টুদিসি, মানে মনে থাকবে। এবার আরো আছে, তো প্রথম রাতে এ কয়টা জয় বাংলা করে দেওয়া লাগবে। ডেইলি স্টারে মাহবুজা নাম, আমি আসিচ্ছি আবার আর এক এপিসোড নিয়া, বেশি বাইরে গেছে। আমি ওই ডেইলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব। ডেইলি স্টার যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেব একেবারে। যাই হোক, সিপিবি ফিরে আসি, পরে মাহবুজান আমরা ধরুমনি পরের এপিসোডে সিপিবি কেমনে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করতেছে। আপদ হইতেছে আওয়ামী লীগ আর বিপদ হইতেছে বিএনপি। এই তত্ত্ব আরায় মুজা সেলিম, মানে যে মুজাহিদুল ইসলাম সেলিম, ওই যে বাকশালের সময় যে মিছিল করেছিল, বাকশাল হওয়ার সময় রাজপথে আনন্দ উল্লাস করে মিছিল করেছিল, ওই মুজা সেলিম এবং তার অনুসারীরা ফ্যাসিস্ট হাসিনার 15 বছরের শাসনকে কোমল সমর্থন যোগায় গেছে। দেশের সেই মহাদুঃসময়ে এই ডাক্তার দিবালোক সিংহ, অধ্যাপক এম এম আকাশ এবং রুহিন হোসেন প্রিন্সদের সঙ্গে মোটামুটি সমঝোতা কইরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট হিসেবে রামানুসারী বাম রাজনীতি চালাই যেতে রণ সেলিমপন্থী গ্রুপদের খুব একটা অসুবিধা হয় নাই। এই এম এম আকাশের বিরুদ্ধে দ্বারাই কিন্তু আমি সিপিবি থেকে বহিষ্কার হই। জানেন এটা? জানেন না? সে যুগান্তরে লিখেছিল একটা বিশাল লেখা, আবার মুছে ফেলিছে। মানে অপরাধী যেরকম অপরাধের চিহ্ন মুছে ফেলে না, ইনকে করে এম এম আকাশ যেটা লিখেছিল সেটা মুছে ফেলিছে। তো মুছে ফেললে কি হবে? আমার কাছে তো প্রিন্ট ভার্সন আছে, কি লিখেছিল দেখেন। তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশেষিত করতে পারে, তাতে বাগড়া না দেওয়া। বুঝছেন তো? মানে আওয়ামী লীগকে, জামাত শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা। এই এম এম আকাশের বাংলাদেশে থাকার কোনো অধিকার আছে? রাজনীতি কথা বাদ দেন, বাংলাদেশে ও কেমনে রাজনীতি করে, ও কেমনে শিক্ষকতা করে, ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়? এই এম এম আকাশ কি ভয়ানক কথা বলছে! কি আওয়ামী লীগ এই কথা বলে নাই কখনো। নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার কইরা। এই বদমাইশগুলো ভালো মানুষের মুখোশ পইরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি, আমি যেহেতু ওই দলে ছিলাম, যে এই চক্রের সাথে, মানে দিবালক, প্রিন্স, এম এম আকাশ এর সাথে খুনি হাসিনা ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র আর ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ্য এবং গোপন সূত্র সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা যোগাচ্ছে। এই প্রভাবশালী মহলগুলা সিপিবিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে, যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির নেতৃত্বাধীন বাম এবং কমিউনিস্টদের এই ছোট্ট গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়। মনে রাখতে হবে, সিপিবির একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে, যিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। এই যে বিধানচন্দ্র রায় আমাদের সাথে রাজনীতি করছে, ছাত্র ইউনিয়ন করেছে, জায়গা মতো ঢুকে পড়িছে। সিপিবি কামাল, প্রফেসর ইউনূস বুঝেন নাই, কারে ঢুকাইতে কারে ঢুকাই ফেলিছেন। এতে প্রকাশিত 3টা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়া, এটি বুঝেছেন?
জানিয়ে সিপিবির মধ্যেকার গণ অভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হইয়া ওঠে। পার্টির প্রেসিডিয়াম নামমাত্র একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল, কিন্তু তা এখনো অমীমাংসিত রয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্য দিয়া একতায় নিউজ আইটেম হয়েছিল। এই একতা কে চালায় জানেন? এম আকাশ এবং শাহিন রহমান, এবং সবকিছু নিয়ন্ত্রণ করে। বুঝেছেন তো? এবার গণ অভ্যুত্থানকালে তারা আওয়ামী লীগের ন্যারেটিভই প্রচার করেছে। বলিছে কি দেখেন, হত্যাকাণ্ডকে ঘিরে পাল্টাপাল্টি বয়ান নিরসনে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বুঝছেন? এই দিবালোক সিংহ তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীতে কারে নিয়ে আসে দেখেন, প্রধান অতিথি করে। দেখেছেন যেগুলি করে মারিছে আমাদের পোলাপানদের, তারে প্রধান অতিথি করে নিয়ে আসে দিবালোক সিংহ। আবার চলতি বছর এপ্রিলে লেনিনের জন্মবার্ষিকীতে এম আকাশের একটা বক্তব্য দিছে, হাসিনা বিরোধী লড়াইয়ে সে থাকবে না। কেন থাকবে না সেটা বলিচ্ছে, শুনেন। যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে হবে, এইটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই, সুতরাং এটা আমরা মানব না। দেখেন 7ই মার্চের ছুটি বাতিল নিয়ে সিপিবির বিবৃতি আওয়ামী লীগের পেজে দেওয়া হইতেছে। দেখেছেন তো? সিপিবি দিবে, ওইটা আওয়ামী লীগ এখন প্রচার করবে। এটাই হইতেছে এখনকার অ্যারেঞ্জমেন্ট। আর একটা জিনিস দেখেন, সিপিবির একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা শেখ হাসিনা জামায়াত নিষিদ্ধ করলো, এরপর সিরাজগঞ্জের প্রদীপ ভৌমিক হত্যাকাণ্ড হইল। সিপিবির নেতৃত্ব সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপ ভৌমিককে হত্যা করছে। পত্র পত্রিকা সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে প্রদীপ ভৌমিককে। সিপিবির বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু জামাত না, শুধু বিএনপিও না, একেবারে জামাত বিএনপি একসাথে যৌথভাবে প্রদীপ ভৌমিককে হত্যা করেছে। আর মির্জা ফখরুল এই সিপিবির সাথে লটকালটকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে। দেখেছেন? কারে কি করবেন বুঝছেন? একদিকে ধরি আর একদিক দিয়ে দেখি ফাল পারে। মানে 1 কেজি ব্যাংকে যেমন আপনি এটা মাপতে পারবেন না দাড়ি পাল্লার মধ্যে, একটার পরে একটা লাভ মারবি, দেখবেন এই যে সিপিবি ধরি আমরা মির্জা ফখরুল যে পীড়িত করতে যা।